কি দেখা যাচ্ছে মিডলাইন বরাবর কিন্তু দেখা যাচ্ছে কিছু এই দেখো জাইফয়েড এটা কি জাইফয়েড ঠিক আছে এখান থেকে শুরু করে এই যে হোয়াইটিশ একটা রেখা দেখা যাচ্ছে অনেকদিন ছিল তো ফ্রিজে সেই জন্য রেখাটা বোঝা যায়নি তবে যখন তোমরা অনেক সময় পিকনিক খাও বা যখন খাসি জবাই করতে হয় বা স্লোটারিং করতে হয় কোরবানির সময় দেখবা যখন স্কিনিং করা হয় তখন এই যে জাইফয়েড কার্টিলেজ থেকে একেবারে এটাকে বলা হয় অ্যাবডোমিনাল এটাকে বলা হয় প্রিপিভিক টেন্ডন রিজিয়নটা হ্যাঁ এই পুরা এই রিজিয়ন এখান থেকে এই পর্যন্ত একটা লম্বা একটা হোয়াইটিশ কালার ফাইব্রাস টিস্যু থাকে এটাকে বলি আমরা লিনিয়াল ভাব তবু বুঝে আসছে কিন্তু দেখো এই যে এখান দিয়ে সাদা রঙের একটা আছে কিন্তু হ্যাঁ এদিক দিয়ে এই পর্যন্ত চলে আসছে হ্যাঁ এই যে সাদাটা এই যে বুঝে যাচ্ছে এখানে এসে বুঝে যাচ্ছে না এই যে ফ্যাকাশে হয়ে গেছে আর কি এই এই রেখাটা এই লাইনটাকে বলা হয় লিনিয়াল সরু একটা হ্যাঁ লিনিয়াল আচ্ছা লিনিয়াল বা জানলা প্রিপিউবিক টেন্ডন তোমাকে তো বললাম এটা এই এটাকে বলা হয় তাহলে পিউবিস কোথায় তাহলে বলো তো দেখি পিউবিসটা এইদিকে থাকবে ভিতরে তাই না তাহলে পিউবিসের সামনে এটাকে বলা হয় পিউবিক টেন্ডন কারণ কথা হচ্ছে যে কেন একে বলা মানে টেন্ডনটা কী কী নিয়ে ফর্মেশন এই যে অ্যাবডোমিনাল মাসেলগুলো তো নিচে ওই যে অবলিক এবং কি ইন্টারনাস অবলিকাস ইন্টারনাস এবং অবলিকাস ইন্টারনাস এই মাসেলগুলো যখন নিচের দিকে সবগুলো তো নিচের দিকে এইভাবে আসছে আড়াআড়ি হবে কেউ এদিক দিয়ে আসছে কেউ এদিক দিয়ে আসছে হ্যাঁ এই যে মাসেল অ্যাবডোমিনাল মাসেলগুলো এখানে এসে কি হয়ে গেছে সবগুলো একটা আপনার সাথে লেগে যায় টেন্ডন ফর্ম করছে বুঝছো অর্থাৎ প্রিপিউবিক টেন্ডনটা কম্পোজ করে অ্যাবডোমিনাল কিছু মাসেল এই অ্যাবডোমিনাল মাসেলগুলো যখন নিচের দিকে আসে তখন একটা টেন্ডন ফর্ম করে এটাকে বলা হয় প্রিপিউবিক টেন্ডন ঠিক আছে সাধারণত যারা বিশেষ করে হর্স এবং ক্যাটেলের ক্ষেত্রে যেহেতু ওদের ফিটাসের ওয়েট অনেক বেশি থাকে অনেক সময় এই প্রিপিউবিক টেন্ডনটা ছিঁড়ে যায় রাপচার হয়ে যায় তখন দেখবা কিছু কিছু বেশি কিছু ক্ষতি হয় না তাদের কিন্তু দেখবা যে কিছু কিছু অ্যানিমেল দেখবা যে পেটটা মানে নর্মাল পেটের চেয়ে অনেক নিচের দিকে চলে গেছে ছাগলের দেখবা বিশেষ করে কিন্তু ছাগল আছে দেখবে পেটটা একেবারে মনে যেন একেবারে গ্রাউন্ডের সাথে মানে কন্ট্যাক্ট হয়ে গেছে অথচ কি প্রেগনেন্ট কিন্তু অত বড় বাচ্চা তার নাই তবুও দেখবা যে তুমি দেখবা যে প্রিপিউবিক টেন্ডন রাপচার হয়ে গেলে ক্লিনিক্যাল সাইন যুক্ত কিছু ফিগার আছে ছবি দেখা যায় গুগলে সার্চ দিলে পাবো দেখবো যে এই জায়গাটা এতটুকু নিচে চলে আসছে এর মনে হচ্ছে যে প্রিপিউবিক টেন্ডনটা রাপচার হয়ে গেছে এটা ক্যাটেল হর্স তারপরে হচ্ছে গোট এবং বিদেশে আরও একটা অ্যানিমেল পাওয়া যায় এটার নাম আমার মনে নেই ওটা ভেড়ার মতো দেখতে কিন্তু একটু বড় সাইজ আলপা হ্যাঁ হ্যাঁ আলপা হ্যাঁ ওইটা ঠিক আছে তাই এটা হচ্ছে প্রিপিউবিক টেন্ডন লিনিয়াল বা প্রিপিউবিক টেন্ডন আর ইঙ্গুইনাল রিজন যেটা আমরা এতদিন থেকে বললাম ইঙ্গুইনাল রিজন ইঙ্গুইনাল ক্যানেল তোমরা বলতে পারবা ইঙ্গুইনাল এটা অবলিক এদিক দিয়ে যে ভেতরের দিকে ক্যানেল চলে গেছে এটাকে বলা হয় ইঙ্গুইনাল ক্যানেল আর এটা হচ্ছে ইঙ্গুইনাল রিজন এই যে আমাদের থাইয়ের সাইড দিয়ে ঠিক আছে এটা হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল মানে আছে ইঙ্গুইনাল রিজিয়নের দিক দিয়ে অবলিক একটা পাসেজ হয় অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ভেতর দিকে ঠিক আছে এটাকে বলা ইঙ্গুইনাল ক্যানেল এই ইঙ্গুইনাল ক্যানেলের দুইটা কি থাকে রিং থাকে একটা হচ্ছে আর একটা হচ্ছে কি সুপারফিশিয়াল আর ডিপ সুপারফিশিয়ালটা কোথায় পাওয়া যায় জাস্ট অ্যাবভ দ্য টেস্টিসের উপরের দিকে ঠিক আছে আড়া তাই না জি স্যার এখনো মিল বেরোচ্ছে বুঝ হয়ে গেছে মানে ইয়া হয়ে গেছে দেখছো তো এই আড়ারটা এখানে একটা মনে করো যে টিট এদিকে একটা টিট দুইটা টিট আছে তাই না এখানে এই যে টিটটা ইয়া হয়ে গেছে আর কি একসাথে মানে ফ্রোজেন হয়ে গেছে দুইটা টিট হ্যাঁ এই দুইটা টিট কি দুইটা একসাথে পরস্পরের সাথে লাগানো না তো এই মাঝখানে একটা ডিমার্কেট লাইন আছে এটাকে বলা হয় মিডিয়াল সাসপেনসরি লিগামেন্ট তোমাদের সাসপেনসরি লিগামেন্টের কথা বলছিলাম না দুইটা সাসপেনসরি লিগামেন্ট থাকে একটা হচ্ছে মিডিয়াল সাসপেনসরি লিগামেন্ট যার দ্বারা দুইটা টিথ অর্থাৎ দুইটা কোয়ার্টার আলাদা করে রাখে এটা হচ্ছে মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে মিডিয়াল আর ল্যাটারাল কোনটা ল্যাটারালটা হচ্ছে এই যে টিথটা মেমারি গ্ল্যান্ডের সাথে যে এইভাবে অবস্থায় আছে তাহলে এই মেমারি গ্ল্যান্ডের অর্থাৎ টিথকে তার পজিশনের মধ্যে ঠিক রাখার জন্য এখান দিয়ে একটা টেন্ডন ইনসার্ট হয় এক্সটার্নালি স্কিনের সাথে এটাকে বলা হয় কি ল্যাটারাল সাসপেনসরি লিগামেন্ট ল্যাটারালটা মানে হচ্ছে বাইরের দিকে থাকবে যেটা কিনা টিথ এবং মেমারি গ্ল্যান্ডকে একটা প্রপার পজিশনে রাখবে আর মিডিয়াল সাসপেনসরি লিগামেন্টের কাজ হচ্ছে কি দুইটা সেপারেট করে আমরা যে টিউব সিস্টোটমি বলছিলাম বা আমরা আসলে করার সময় কোথায় ইনসিশনটা দিই ইঙ্গুলার অর্থাৎ এই যে এখানে যদি স্ক্রোটাম থাকে এই সামনে এই যে ঠিক আছে অদূর নিচে হলে হয়
মেইন কথাটা হচ্ছে যে আমাকে টিউব সিস্টেমি করতে গেলে প্রথমে আমাকে কোথায়, আমার লোকেশন কোথায় যেতে হবে বলতে দেখি, আমাকে ইউরিনারি ব্লাড, ঠিক আছে, ইউরিনারি ব্লাড, অর্থাৎ যত তুমি মনে করো যে এই আর্ডার তো মনে করো যে এখন তো আর্ডারটা তো আরও এদিকে থাকবে, এটা তো এদিকে চলে আসছে, টান হয়ে চলে আসছে, কিন্তু আরও এদিকে থাকবে, মানে এদিকে ইঞ্জেকশন যদি দাও তুমি, তাইলে ইঞ্জেকশন দেওয়ার পরে তারপরে তুমি ইউরিনারি ব্লাডারটা পাবে, ঠিক আছে, ইউরিনারি ব্লাডার। আর যদি মনে করো যে সিগময়েড ফ্লেক্সার, যদি তোমাকে যে বলছিলাম না সিগময়েড ফ্লেক্সারটা কীভাবে বের করবা, সেই সিগময়েড ফ্লেক্সারের মধ্যে যদি তোমার ক্যালকুলি থাকে তাহলে কী হবে, এই জায়গার ক্ষেত্রেও সেম, একটু সামনে হবে আর কি, একটু সেক্ষেত্রে একটু সামনে হবে, বুঝছো? অর্থাৎ তুমি, আমরা জানি কি পেলভিক ক্যাভিটির মধ্যে কী থাকে, ইউরিনারি ব্লাডার, তাহলে পেলভিক ক্যাভিটি তো পাইতে হলে আমাকে একটু পেছনের দিকেই ইনসিশনটা দিতে হবে। আর যেহেতু পেলভিক ক্যাভিটির পরে তোমার সিগময়েড ফ্লেক্সারটা কিন্তু এদিকে থাকে, তোমার এদিকে এই রিজনে চলে আসে, তাই না? তাহলে একটু কাছাকাছি তোমাকে এইদিকে কিন্তু তোমাকে ইনসিশনটা দিতে হবে, বুঝতে পারছো? আর কি বলছিলাম, যদি তোমার ক্যাটের খায় স্পেইংয়ের ক্ষেত্রে কি বলছিলাম, আম্বিলিকাস প্রথমে বের করবা, আম্বিলিকাস থেকে 2 আঙ্গুল বা 3 আঙ্গুল পরে ইনসিশন দিলেই হয়ে যাবে। 3 আঙ্গুল আম্বিলিকাস সাপোজ, মানে আম্বিলিকাসটা থাকে এই যে লিনিয়ালও বড়, এই যে এটা হচ্ছে আম্বিলিকাস, এই যে ঠিক আছে, এটা আরও ভালো স্পষ্ট হইতে হয় যে এটা হচ্ছে আম্বিলিকাস, তাহলে আম্বিলিকাস থেকে 2-3 আঙ্গুল পরে তুমি ইনসিশনটা দেবে।